কাল কিছুটা হঠাৎ করেই পাকিস্তানের এক্সটেরিয়ার মিনিস্টার আন্তর্জাতিক স্তরের এক ঝাঁক মিডিয়াকে ডেকে একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং সাংবাদিক সম্মেলনে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে একের পর এক কথা বলতে শুরু করলেন। তিনি প্রথমেই বলে বসেন, যদি সিন্ধু জলচুক্তি ভারত নতুন করে রিভাইভ না করে, অর্থাৎ ভারত যদি সিন্ধু নদীর জল এভাবে আটকে রাখে দিনের পর দিন, তাহলে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের হাত কেটে দেওয়া হবে। जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। और सिर्फ ऐलान नहीं कर चुके, 2 मरतबा 1-1.5 साल में दिखा चुके हैं कि अगर किसी ने हाथ डाला तो हम हाथ काट देंगे। लेकिन सवाल इंसाफ का भी तो है, हम तो अपने आप को बचा लेंगे। हमारी तो जो अफवाज हैं उन्होंने 2 मरतबा सीसा पिलाई दीवार बनकर खड़े हो गए और दोनों मरतबा उन्होंने दिखाया कि पानी नहीं, हम तो हवा के ऊपर भी हाथ डालोगे तो तुम्हारा हाथ पकड़ लेंगे। ভারত এই হুমকি হুঁশিয়ারির পর সাধারণত ঘন্টা খানেকের মধ্যে একটি বিবৃতি দেয়, কিন্তু কালকে সন্ধে পর্ব কেটে গেলেও ভারতের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি। তখনও হয়তো অনেকে বুঝতে পারেননি যে রাতেই এমন কিছু হতে চলেছে যা ভারতের বিবৃতির থেকেও কয়েক গুণ বড় ধামাকা পাকিস্তানে দিতে পারে। পরবর্তীকালে আমরা দেখলাম কাল গভীর রাতে তালিবানের পক্ষ থেকে একের পর এক এয়ার স্ট্রাইক করা হলো পাকিস্তানের আভ্যন্তরীণ একাধিক ঘাঁটিতে। তালিবান প্রতিশোধ নিতে শুরু করলো, অর্থাৎ ভারত যে তালিবানের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বজায় রেখেছে, সেই বন্ধু রাষ্ট্র আফগানিস্তান অর্থাৎ তালিবান পাকিস্তানকে পশ্চিম প্রান্ত দিয়ে রীতিমতো কাঁপিয়ে ছেড়ে দিল। অর্থাৎ প্রতিশোধের স্ফিয়া পাকিস্তানকে কিন্তু কার্যত জ্বলন্ত আগ্নেয়গিরির মুখে ফেললো এবং সম্পূর্ণভাবে একটি প্রান্ত ধূলিসাৎ করে দিল কালকে গভীর রাতে। কি হয়েছে পুরো ঘটনাটি আজকে এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব, ভিডিওটি শেষ অবধি দেখবেন। একাধিক সংবাদপত্র কনফার্ম করেছে যে আফগানিস্তান প্রতিশোধ নিতে শুরু করেছে। কিসের প্রতিশোধ? আমি প্রত্যেকটি ঘটনা ধাপে ধাপে শেষবার আরো একবার আপনাদের বলবো বোঝার সুবিধার্থে। কালকে আফগানিস্তানের তালিবান কি করেছে? কালকে নির্দিষ্ট দুটি জায়গাকে আফগানিস্তানের তালিবানের পক্ষ থেকে টার্গেট করা হয়েছে। একটি জায়গা হলো বালুচিস্তান প্রভিন্স এবং অন্যটি হলো খাইবার পাখতুন প্রভিন্স। সেই দুই জায়গায় কোথায় আক্রমণ করা হয়েছে? আইসিস এর ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। যে আইসিস দেশ বিদেশের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন নাশকতামূলক হামলা চালায়, সেই আইসিসের জঙ্গি ঘাঁটি যে পাকিস্তানে আছে তা আমরা অনুমান করলেও কালকে তালিবান সরকার কিন্তু পাকিস্তানের এই দ্বৈত চরিত্র এক্সপোজ করে দেয় এবং পরিষ্কারভাবে আন্তর্জাতিক স্তরকে বলে দেয় যে আফগানিস্তানের পক্ষ থেকে যেখানে এয়ার স্ট্রাইক করা হয়েছে তা আসলে তালিবানের দ্বারা নির্ধারিত বা চিহ্নিত আইসিসের ঘাঁটি। অর্থাৎ পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের সরকার দিনের পর দিন বালুচিস্তান এবং খাইবার পাখতুনে এই সকল আইসিসের ঘাঁটি তৈরি করে ভারত ও আফগানিস্তানকে অশান্ত করার চেষ্টা করছিল, যা কালকে এয়ার স্ট্রাইকে সম্পূর্ণভাবে মাটিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরবর্তীকালে তালিবান কনফার্ম করেছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ে সব থেকে ভয়ঙ্কর হামলাটি তারা পাকিস্তানে চালিয়েছে এবং তারা এটা বলেছে অফিসিয়ালি যে তারা মূলত এভিল এবং কোরাপ্টেড কিছু ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। তারা পরিষ্কার বলছেন, উই এলিমিনেটস অফ এভিল অ্যান্ড কোরাপ্টেড পিপল অফ আইসিস। দ্বিতীয়ত তারা বলছে যে তাদের পরিকল্পনা ছিল, অর্থাৎ আইসিসের পরিকল্পনা ছিল আফগানিস্তানের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যান এবং অর্গানাইজড অ্যাটাককে সংগঠিত করার। ফলে আফগানিস্তান সরকার সেটি আগাম অনুধাবন করেই আইসিসের একের পর এক ঘাঁটি কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। তারা সরাসরি বলেছে যে উই উইল টার্গেট এভরি লোকেশন দ্যাট পোজেস এ থ্রেট টু আওয়ার সিকিউরিটি। অর্থাৎ পাকিস্তান সরকার আফগানিস্তানের বিপক্ষে কাজে লাগানোর জন্য যেই সকল ঘাঁটি নাশকতার জন্য তৈরি করে রেখেছিল, আইসিসের চাষ করেছিল, সেই আইসিসের চাষ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আমরা ভবিষ্যতেও তাদেরকে ছাড়বো না যারা আমাদের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করার চেষ্টা করবে, তা কালকে আফগানিস্তানের তালিবান স্পষ্টত জানিয়ে দিয়েছে। পরবর্তীকালে এই ঘটনা কেন সিগনিফিকেন্ট? একাধিক কারণে সিগনিফিকেন্ট। দেখুন, প্রথমত আফগানিস্তান হঠাৎ করে এতটা শক্তিশালী কিভাবে হয়ে গেল সেটাই এখন পাকিস্তানের কাছে সব থেকে বড় প্রশ্ন। যে আফগানিস্তানকে গোটা বিশ্বের কোনো রাষ্ট্রই সকল স্বীকৃতি দেয়নি রাশিয়া ছাড়া, সেই আফগানিস্তান কিভাবে এই ধরনের ড্রোন স্ট্রাইক করতে পারছে? যে আফগানিস্তানের কোনো নির্ধারিত সেনাবাহিনী নেই, সেই আফগানিস্তানের পিছনে এমন কোন শক্তিধর রাষ্ট্র আছে যে তারা এতটা সংগঠিতভাবে অর্গানাইজড হইতে এই ধরনের এয়ার স্ট্রাইক করতে পারলো, তাও আবার পাকিস্তানের দুটো প্রভিন্সে ঢুকে। পাকিস্তান কিন্তু ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, তারা কিন্তু চাইনিজ মেড HQ
9L ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ একটি রাষ্ট্রের সীমান্তে যদি অন্য রাষ্ট্রের কোনো এয়ার স্ট্রাইক করার জন্য বিমান ঢোকে, তাহলে স্বাভাবিকভাবেই ডিফেন্স সিস্টেম মেকানিজম কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। এক্ষেত্রে আফগানিস্তানে কিন্তু এই ধরনের আক্রমণের ফলে সেই ধরনের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেটেড হয়নি। অর্থাৎ আফগানিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বিমান গেছে, নির্দিষ্ট দুটি প্রভিন্সে বোম্বিং করে কিন্তু চলে এসছে, যার ফলে আইসিসের ঘাঁটি সম্পূর্ণভাবে গুড়িয়ে গেছে। অর্থাৎ আফগানিস্তানের পিছনে এমন কোন রাষ্ট্র আছে যে প্রতিপক্ষের ডিফেন্স মেকানিজমের র্যাডার এড়াতে সাহায্য করলো? এই প্রশ্ন কিন্তু কালকে আন্তর্জাতিক স্তরে উঠতে শুরু করেছে এবং পাকিস্তান কার্যত মুখে কুলু পেটেছে এই এয়ার স্ট্রাইকের ঘটনায়। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যেখানে আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষ থেকে এয়ার স্ট্রাইক চালানো হয়েছে সেখানে নাকি স্কুল ছিল, ছোট ছোট শিশুদের পড়ানো হতো, তারা নাকি সেই স্কুলকে ধ্বংস করেছে। অর্থাৎ তাদের ব্যর্থতা ঢাকতে ফের মাদ্রাসা এবং স্কুলকে সামনে নিয়ে এলো আসিম মুনিরের সরকার এবং তারা আন্তর্জাতিক স্তরকে ফের বোঝানোর চেষ্টা করলো যে আইসিসের ঘাঁটি গুড়িয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে আফগানিস্তানের পক্ষ থেকে, আসলে সেই আইসিসের ঘাঁটি নাকি ছিল স্কুল, সেইটাই ছিল মাদ্রাসা। হতেও পারে পাকিস্তানের মাদ্রাসায় এই ধরনের আইসিসের চাষ হয়, তা তো ভারত অলরেডি প্রমাণ করে দিয়েছে। ফলে যদি মাদ্রাসাতেই স্ট্রাইক করে আইসিসের ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া যায়, তাহলে মাদ্রাসাতেই স্ট্রাইক করা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। আমাদের ভিডিওতে অনেকে বিভিন্ন ক্ষেত্রে কমেন্ট করেন যে ভারত কেন আফগানিস্তানের পাশে দাঁড়িয়ে আছে। দেখুন, ডিপ্লোম্যাসিটা খাতায় কলমে হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রয়োজন পাকিস্তানের মতো নাশকতার সঙ্গে জড়িত একটি রাষ্ট্রকে সম্পূর্ণভাবে সমূলে উৎপাটন করার। ফলে এই মুহূর্তে শত্রুকে বন্ধু করে নিতে হবে ভারতকে। ইডিওলজিক্যাল বা আইডিওলজিক্যাল পিউরিটি এখানে ভারতের প্রয়োজন নেই, ভারতের এখানে প্রয়োজন স্ট্র্যাটেজিক অটোনমি। পাকিস্তানের বিপক্ষে যদি আফগানিস্তান দিনের পর দিন এই রকম শক্তিশালী প্রতিরোধ তৈরি করে, তাহলে পাকিস্তানকে শেষ করতে আফগানিস্তানই হতে পারে ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার। এ বিষয়ে কেন সংশয় থাকবে ভারতের, সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। আর যদি এই ধরনের ডোমেস্টিক পলিটিক্যাল ইস্যুকে সামনে নিয়ে আসা হয়, তাহলে তো সৌদি, কাতার, ইরাক, ইরান এদের সঙ্গে ভারতের বন্ধুত্ব রক্ষা করা উচিত নয়। ভারত ঠিক সেটাই করছে যা ভারতের ন্যাশনাল সিকিউরিটিকে জোরদার করছে, সেটাই করছে যেটা ভারতের শত্রুকে প্রতি মুহূর্তে বিপর্যস্ত করে রাখছে। ফলে এই মুহূর্তে আবেগকে দূরে সরিয়ে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমিকে বজায় রাখার জন্য যদি ভারত আফগানিস্তানকে পিছন থেকে সাপোর্ট করে, তাহলে কোনো অবস্থাতেই ক্ষতি হবে বলে আমার মনে হচ্ছে না। এই মুহূর্তে ভারত কিন্তু আফগানিস্তানে একাধিক মেডিকেল ইকুইপমেন্ট পাঠাচ্ছে, ফলে এই মুহূর্তে যা ভারতের আশু কর্তব্য ভারত কিন্তু ঠিক সেটাই করছে। এই পুরো ঘটনাটা সূত্রপাত কিন্তু হয় দুদিন আগে। আপনারা জানেন, সেদিন পাকিস্তানের সিন্ধ রেঞ্জার্সের সেনাঘাঁটিতে ভয়ঙ্কর বিস্ফোরক বোঝাই গাড়ি একটি হামলা চালায় এবং এর ফলে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় 100 জন সেনা কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য আফগানিস্তানের একটি নির্দিষ্ট জায়গায় যেখানে সিভিলিয়ান সোসাইটি, সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে পাকিস্তান সেই সিভিলিয়ান সোসাইটির উপর বোম্বিং করে, এয়ার স্ট্রাইক করে, যেখানে নিরীহ শিশু ও নারীরা মারা যায়। আফগানিস্তানের ডুরান্ট লাইন অঞ্চলে প্রায় 36 জন নারী এবং শিশুরা কিন্তু মারা গেছিল আসিম মুনিরের এই ভয়ঙ্কর খেলায়। ফলে পরবর্তীকালে আজকে তারা বদলা নিল, সে বদলায় পাকিস্তানে ঢুকে তারা আইসিসের জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে। এর মাঝখানে ভারতের প্রসঙ্গটা কেন চলে এলো? প্রথমত, ভারত এই পুরো বিষয়ে নিজে থেকে ঢোকেনি, এই পুরো বিষয়টায় ভারতকে ঢুকিয়েছে পাকিস্তান। পাকিস্তান দাবি করে বসে যে করাচিতে যে সিন্ধ রেঞ্জার্সের অফিসে হামলা চালানো হয় বিস্ফোরক বোঝাই গাড়ি দ্বারা, তার নেপথ্যে নাকি ভারত আছে। ভারত এই পুরো বিষয়টি ক্যাটাগরিক্যালি রিজেক্ট করে এবং পাকিস্তানের অন্তর্দ্বন্দ্বই যে এর মূলে আসল কারণ, তা কিন্তু অফিসিয়ালি আমাদের সামনে নিয়ে আসে। অর্থাৎ পাকিস্তান না চাইতেই তাদের ডোমেস্টিক একাধিক ইস্যুকে ঢাকতে, ফেইলিয়ারকে ঢাকতে ভারতকে এই পুরো ঘটনায় নিয়ে আসে। ভারত শুধু একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে, ভারত চুপচাপ পুরো ঘটনার দিকে নজর রেখেছিল এবং কালকে দেখুন যার কর্ম সে করে দিয়ে বেরিয়ে চলে গেছে। পাকিস্তানে ঢুকেছে আফগানিস্তানের যুদ্ধ বিমান, নির্দিষ্ট দুটি প্রভিন্সে স্ট্রাইক করে দিয়ে বেরিয়ে চলে এসছে, যার ফলে পাকিস্তান সরকার রীতিমতো ভয়ে কম্পিত, আতঙ্কিত। যাই হোক, দক্ষিণ এশিয়ার পলিটিক্সে প্রতি মুহূর্তে নতুন কিছু আমাদের সামনে আসছে, আপডেট অনেক আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল, কমেন্ট করবেন ধারাবাহিকভাবে এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।